আচ্ছা, আপনারা কি জানেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতি সেকেন্ডে প্রায় ৩,৫০০ শুক্রাণু তৈরি হয়? জি, ঠিকই শুনেছেন। সেকেন্ডে ৩,৫০০। তার মানে সারাদিনে প্রায় ৩০ কোটি। কিন্তু আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে নানান ভুল ধারণা ছড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা এই ভুল ধারণাগুলো তো ভাঙবই, সাথে জানবো পুরো প্রসেসটা আসলে কিভাবে কাজ করে। আসুন পুরো ব্যাপারটা একটা গল্পের মতো করে বুঝি। ধরুন, শুক্রাণুরা হলো একজন যোদ্ধা বা সৈনিক, আর এদের নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাস, যাকে আমরা বলতে পারি সেনাপ্রধান। এই সেনাপ্রধান প্রথমে সিগন্যাল পাঠায় পিটুইটারি গ্ল্যান্ডে। পিটুইটারি হলো আমাদের কমান্ডো হেডকোয়ার্টার। ওপর থেকে নির্দেশ আসা মাত্রই হেডকোয়ার্টার দুইটা বিশেষ হরমোন বা সিগন্যাল পাঠিয়ে দেয়। এক, এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। দুই, এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। এফএসএইচ সোজা চলে যায় শুক্রাণু তৈরির কারখানায় আর গিয়ে বলে, ভাই, কাজ শুরু করো, প্রোডাকশন বাড়াও। আর এলএইচ হরমোন অন্য একটা কোষকে জাগিয়ে তোলে, যার কাজ হলো টেস্টোস্টেরন তৈরি করা। আর আমরা সবাই জানি এই টেস্টোস্টেরনই হলো পুরুষের সুপারস্টার হরমোন, যা এই পুরো মিশনের জ্বালানি হিসেবে কাজ করে। এবার আসি অন্ডকোষ বা টেস্টিসের কথায়। ছোটবেলায় কোরবানির ঈদের সময় অনেককেই দেখবেন এটা নিয়ে খেলাধুলা করতে। আবার কোথাও কোথাও এটি স্ট্রিট ফুড হিসেবেও বেশ জনপ্রিয়। প্রতিটা টেস্টিসের ভেতরে পেঁচানো নালীর মতো একটা জায়গা থাকে, নাম সেমিনিফেরাস টিউবিউল। সহজ কথায়, এটাই হলো শুক্রাণু তৈরির আসল কারখানা। ব্রেইনের নির্দেশে আর হরমোনের প্রভাবে এখানেই জন্ম নেয় স্পার্মাটোগনিয়া নামের স্টেম সেল। এরপর ধাপে ধাপে বিভাজিত হয়ে এগুলো পরিণত হয় স্পার্মাটিডে। এই ছোট স্পার্মাটিডগুলো কারখানায় প্রায় ৬৫ থেকে ৭৫ দিন ঘাপটি মেরে বসে থাকে। ধীরে ধীরে এদের ল্যাজ গজায়, মাথাটা সূচালো হয় এবং শরীরে শক্তি জমা হতে থাকে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের যোদ্ধা। কিন্তু যুদ্ধ কি এতই সহজ? না। এখান থেকে এরা চলে যায় এপিডিডাইমিস নামের এক পেঁচানো নালীতে। এটাকে বলতে পারেন গেরিলা ট্রেনিং সেন্টার। এখানে টানা ২ সপ্তাহ চলে কঠোর প্রশিক্ষণ। কিভাবে সাঁতরাতে হবে, কিভাবে বাধা টপকাতে হবে, সব এখান থেকেই শিখে নেয় তারা। স্টেম সেল থেকে এই পুরো ট্রেনিং শেষ করে একটা পরিপূর্ণ শুক্রাণু হতে সময় লাগে প্রায় ৮০ দিনের মতো। যখন শরীরে যথেষ্ট পরিমাণে সৈনিক বা শুক্রাণু তৈরি হয়ে যায়, তখন ব্রেইনকে একটা সিগন্যাল পাঠানো হয়, বস, আমাদের স্টক ফুল, এখন প্রোডাকশন একটু কমান। তখন ব্রেইন হরমোন পাঠানো কমিয়ে দেয় এবং প্রোডাকশন স্লো হয়ে যায়। আমাদের শরীর এতটাই স্মার্ট। এখন এই কোটি কোটি সৈনিকের অপেক্ষা শুধু একটারই, যুদ্ধের সাইরেন বা ইজাকুলেশন। প্রতিবার ইজাকুলেশনে প্রায় ৫ থেকে ১৫ কোটি শুক্রাণু রিলিজ হয়। আর এদের সবার লক্ষ্য একটাই, ডিম্বাণুকে খুঁজে বের করা। কিন্তু এই মিশনে সফল হতে হলে ৩টা জিনিস ঠিক থাকতে হবে। এক, সৈন্যবাহিনীর সংখ্যা। যদিও ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে মাত্র একজন সৈনিকই যথেষ্ট, কিন্তু যাত্রাপথটা এতটাই দুর্গম যে অনেকেই পথে মারা যায়। তাই সংখ্যায় যত বেশি, জেতার সম্ভাবনা তত বেশি। ২, গতি বা মোটিলিটি। আপনার সেনাবাহিনী বিশাল, কিন্তু তারা দৌড়াতে পারে না। তাহলে তো লাভ নেই, তাই না? অন্তত ৪০ শুক্রাণুর সাঁতার কাটার ক্ষমতা থাকতে হবে। আর ৩, সঠিক গঠন। শুক্রাণুর মাথা হতে হবে ডিম্বাকৃতির এবং ল্যাজ হতে হবে শক্তিশালী, যাতে সে সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে। এখন খুব মনোযোগ দিয়ে শুনুন। ১০টি কারণে ছেলেদের বাবা হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে। ১, ক্রনিক রোগ। ডায়াবেটিস বা লিভারের সমস্যা থাকলে শুক্রাণু তৈরির প্রসেস বাধাগ্রস্ত হয়। ২, অতিরিক্ত ওজন। যাদের বিএমআই ৩০-এর বেশি, মানে যারা বেশ স্বাস্থ্যবান, তাদের শরীরে অতিরিক্ত চর্বি টেস্টোস্টেরন কমিয়ে দেয়। সোজা কথায়, ওজন কমাতে হবে। ৩, বিষাক্ত পদার্থ। খাবারে বা পরিবেশে থাকা লেড, মার্কারির মতো হেভি মেটাল শুক্রাণুর গঠন নষ্ট করে দেয়। ৪, নেশা, ধূমপান বা মদ্যপান। দুটোই টেস্টোস্টেরন লেভেল কমিয়ে দেয়, এটা একদম বাদ দিতে হবে। ৫, স্টেরয়েড। জিমে গিয়ে দ্রুত বডি বানাতে অনেকেই স্টেরয়েড নেন। এটা শরীরের ন্যাচারাল হরমোন ব্যালেন্স পুরো নষ্ট করে দেয়। ৬, আঘাত বা রোগ। টেস্টিসে কোনো আঘাত লাগলে বা ভেরিকোসিলের মতো রোগ থাকলে সমস্যা হতে পারে। ৭, হরমোনাল সমস্যা। অতিরিক্ত স্ট্রেস বা টেনশনে থাকলে ব্রেন ঠিকমতো সিগন্যাল পাঠাতে পারে না। ৮, বয়স। ৫০ বছর পার হলে শুক্রাণুর গতি এবং গুণমান দুটোই কমতে শুরু করে। ৯, অতিরিক্ত গরম। যারা ইটভাটায় বা আগুনের কাছে কাজ করেন, তাদের জন্য এটা ঝুঁকির কারণ। অতিরিক্ত তাপ শুক্রাণুর জন্য ক্ষতিকর। আর ১০,
কিছু ওষুধ। ডাক্তারের পরামর্শ ছাড়া এমন কিছু ওষুধ আছে যা খেলে হরমোনের ক্ষতি হতে পারে। খাবার নিয়েও কিন্তু সাবধান। প্রসেসড মিট যেমন সসেজ, নাগেটস কিংবা অতিরিক্ত ভাজা পোড়া খাবারে থাকে ট্রান্স ফ্যাট, যা শুক্রাণুর শত্রু। আর অতিরিক্ত মিষ্টি, ওটা তো ডায়াবেটিস আর ওবেসিটির দাওয়াতপত্র। তাহলে উপায়? খুব সহজ কিছু সমাধান দিচ্ছি। প্রথমত, ঘুম। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমান। রাত জাগা চলবে না। দ্বিতীয়ত, ব্যায়াম। সপ্তাহে অন্তত 150 মিনিট ব্যায়াম করুন। তবে খুব বেশি হেভি ওয়ার্কআউট করবেন না। ব্যালেন্স রাখুন। আর তৃতীয়ত, স্ট্রেস কমান। অফিসের ডেডলাইন থাকবেই, তাই বলে নিজেকে শেষ করে দেবেন না। নিজের জন্য প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা সময় রাখুন। হাঁটুন, আড্ডা দিন বা পছন্দের কিছু করুন। এখন জানাবো কি খাবেন। ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু, পেয়ারা, কাঁচামরিচ। এরপর ভিটামিন ডি। সূর্যের আলো হলো ভিটামিন ডি এর খনি। প্রতিদিন 15 থেকে 20 মিনিট গায়ে রোদ লাগান। সাথে ডিম আর মাশরুম খেতে পারেন। জিঙ্ক যুক্ত খাবারও খুব জরুরি। লাল মাংস, ডার্ক চকলেট আর সামুদ্রিক মাছে প্রচুর জিঙ্ক থাকে, যা টেস্টোস্টেরন বাড়াতে জাদুর মতো কাজ করে। এছাড়া ওমেগা ঋণাত্মক 3 এর জন্য ইলিশ, রুই বা সামুদ্রিক মাছ রাখুন খাদ্য তালিকায়। আর সবশেষে বাদাম। প্রতিদিন 1 মুঠো আখরোট বা কাঠবাদাম। শুক্রাণুর জীবনী শক্তি বাড়িয়ে দেবে বহুগুণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই বিষয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।